আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই কথা বলতে বলেন, পারবেন এখন? বলুন কে বলছেন? সম্প্রতি আপনার একটা বিষয় খুব বেশি প্রচার হচ্ছে। আপনি ফেসবুকে একটি পোস্ট করেছেন যে ঈদে মিলাদুন নবীর পক্ষে দলিল দিতে পারলে 200 কোটি টাকা পুরস্কার প্রদান করবেন। এটা কি সত্য? একটু ভালো করে পড়েন, পড়া তো ঠিক হয় নাই, পোস্টটা সামনে আসে না, ভালো করে পড়েন। কি আমি যা লিখেছি সেইটা পড়েন, নিজের পক্ষ থেকে বানায় না পড়ে আমি যেটা লিখেছি সেটা পড়েন। কি দিয়েছেন আপনি? তো আপনার সামনে নাই পোস্ট আমার, দেখছেন? আপনি কি এই কথা বলেন নাই যে ঈদে মিলাদুন নবীর পক্ষে দলিল দিতে পারলে 200 কোটি টাকা পুরস্কার প্রদান করবেন? ভাই পক্ষে দলিল, সব কাজারই তো দলিল আছে, কাদিয়ানিরও তো দলিল আছে, শিয়াদেরও তো দলিল আছে। আমি বলেছি আর ভাই আপনাকে যেটা প্রশ্ন করছি সেটার জবাব দেন। না না, আপনি যেটা বলেন এটা নাই, জবাব দিতেছি, এত অস্থির উত্তেজিত আপনি হওয়ার তো প্রশ্ন দরকার যেটা নাই। করেছি সেটার জবাব দেন। আপনি আরে ভাই আমি জবাব দিতেছি তো, জবাব শুনবেন তো, জবাব আগে শুনেন। আমি বলেছি কোরআন থেকে, হাদিস থেকে, সাহাবায়ে কেরাম থেকে, চার ইমাম থেকে, তাদের ছাত্র থেকে, তাদের ছাত্রদের ছাত্র থেকে ঈদে মিলাদুন্নবী মুস্তাহাব এটা দেখাইতে পারলে 200 কোটি টাকা। পক্ষে দলিল দিতে পারলেই 200 কোটি টাকা না, দলিল তো শয়তানও দিতে পারে শয়তানের পক্ষে, দাজ্জালও তো দাজ্জালের পক্ষে দলিল দিতে পারবে, কাদিয়ানিও কাদিয়ানির পক্ষে দলিল দিতে পারবে। দলিল সবাই সবার পক্ষে দিতে পারবে, কিন্তু দলিল কোত্থেকে আপনি দিচ্ছেন? কোরআন থেকে নাকি আপনার পকেট থেকে? সেটা তো এখানে বিবেচ্য বিষয়। তো আপনার পকেট থেকে দলিল দিলে, বা সরসিনার পীরের বই থেকে, বা আব্বাসির বই থেকে, বা তমুক অমুক সমুকের বই থেকে দলিল দিলে সেই দলিলকে তো আমরা কিছুই মনে করি, টিস্যু পেপারও মনে করি না। দলিল দিতে হবে যেখান থেকে আমি বলেছি সেখান থেকে। তো এখন এমন দলিল কি আপনার কাছে আছে? থাকলে দেন। আপনি কি বলেছেন না এটা যে কোরআন ও হাদিসের ভিত্তিতে প্রমাণ দিতে পারলে আপনি 200 কোটি টাকা পুরস্কার প্রদান করবেন? হ্যাঁ এখন বলেন কি হয়েছে, বলেন, জি, বলেন এখন কি হয়েছে। এই আপনি কখন বসবেন, কিভাবে বসবেন বলেন? এখনই আমি বসে আছি, আপনি শুরু করে দেন। জি, আমি এখনই বসে আছি, আপনি শুরু করেন। আপনি আপনি দলিল দিয়ে দেন। আমি আমি এখনই বসে আছি, ঠিক আছে, আমি এখনই বসে আছি, আপনি দলিল দিয়ে দেন। কোরআনের কোন আয়াতে আছে একটু বলেন, বা হাদিসে কোন জায়গায় আছে, বা কোন সাহাবী বলেছেন যে ঈদ মিলাদুন্নবী পালন করাটা সওয়াবের কাজ, মুস্তাহাব কাজ, ভালো কাজ, 12 রবিউল আউয়াল, এটা একটু বলে দেন। আমি বসেই আছি, সমস্যা নাই। দাঁড়াইতে হবে নাকি আবার? বলেন। ভাই আপনি তো পুরস্কার, আপনি যে পুরস্কারের কথা বলছেন সেটা তো আগে লিখিত হতে হবে। আপনি অবশ্য আরে ভাই লিখিত হতে হবে কেন? আমার ভিডিও আছে, আবার লেখা কি? লিখিত তো আছেই, ফেসবুকে তো আমি লিখাও দিছি, ভিডিওর মাধ্যমেও দিছি, সবভাবে দেওয়া আছে। তো এখন দলিলটা দেন না আপনি। আমি তো আমার কথাও তো আপনি শুনতে পাচ্ছেন, আবার আপনি রেকর্ড করে রেখে দেন আমার কথা, ঠিক আছে না? আমার কথা অডিও রেকর্ড আছে, ভিডিও রেকর্ড আছে, লিখিত আছে, সব কিছুই আছে। তো এখন আবার নতুন করে আপনারা লিখে দিব, তো আপনি আইসে লিখে নিয়ে যান, আসেন লিখিত নিয়ে যান। কখন কোথায় বসবেন সেটা বলেন। আমি তো বসে আছি এখনই, এখনই রেডি আছি আমি। আপনি কোথায় বসবেন আবার আমার জিগান কেন? আমি তো আসি 24 ঘন্টায়। পাগলের মতো কথা বলেন নাকি? তো কি কেমনে বলতে হবে আপনাকে? লিখিত দিতে হবে আলাদা কেন? আমি তো বলেই দিছি আমার যা করার। আমি কি বলছি নাকি এরপরে আবার লিখিত দিব? পাগল তো আপনার, আপনি না পাগলের মতো কথা বললেন। আমি কি ওখানে বলছি নাকি যে আবার আপনার জন্য আলাদা করে আমি লিখিত দিব, এমন কিছু বলছি? আমার যা করার সেটা আমি করে ফেলছি, যা বলার সেটা আমি বলে দিয়েছি। তো এখন আবার নতুন করে আপনারা আবার কি লিখিত দিতে হবে? এমন কোনো লিখিত দেওয়ার তো কোনো প্রসঙ্গ আর নাই। আমার যা দেওয়ার, যা বলার, যা করার সব করা শেষ। এখন শুধু আপনাদের দলিল দেওয়ার বাকি। দলিল দেন। কোথায় কখন তোমাদের আইন নিয়ে আইন নিয়ে আর আমাদের আলেমকে নিয়ে বসবেন কেন আবার? আমি আমাদের আলেমকে নিয়ে বসবেন মানে? পুরস্কার ঘোষণা করেছি আমি, আপনি আবার কার সাথে বসতে চান? এই মুহূর্তেই আপনার সাথে আমি বসছি, আপনি দলিল দেন। আপনি আপনি যদি এইভাবে কথা বলেন, আপনি একটা দলিল দেন যে এগুলা এগুলা নাই।
আপনি একটা দলিল দেন। তা আপনি কি পুরস্কার ঘোষণা করছেন নাকি? আপনি কি এমন কোনো পুরস্কার ঘোষণা করেছিলেন যে এটা দলিল দিলে আপনি আমার পুরস্কার দিবেন, এমন কোনো ঘোষণা দিছেন আপনি? মিলাদুন নবী কুরআন ও হাদিসে কোন জায়গায় নাই এই বিষয়ে আপনি একটা দলিল দেন। দিব। তা আমি বলি আপনাকে, তার আগে আপনি বলেন, আপনি তো ওইটার আপনার আমার পুরস্কারটা তো আপনি ওইটা গ্রহণ করেছেন, ওই প্রস্তাবটা তো ওইটা কি আপনি দিবেন না? ফেল মারছেন, আমার কাছে দলিল চাইতেছেন। তো 200 কোটির ওইটা কি এখন শেষ? তাইলে বাদ। এতক্ষণ বলেন লিখিত করতে হবে, কবে কোথায় বসবো, তো এখন কি ওইটা বাতিল হয়ে গেল? আরে ভাই, যদি বসে বসতে হয় কখন কোথায় খার তৃতীয় পক্ষ খেয়ে থাকবে, খার আরে কোনো পক্ষই লাগবে না, আপনি এখানে শুধু বলে দেন না কোথায় আছে, কোথায় আছে, কোন আয়াতে আছে বলেন। এখন কোন সময় বসবেন সেটা বলেন, প্রমাণ। এখনই বসবো, ওই যে 7:26 বাজতেছে আজকে, এখন এই মুহূর্তে বসবো, বলেন আপনি। বসলে তো বসলে তো সেটা আর উপযুক্ত না না, ওটার জন্য আবার আপনি ভালো করে শুনেন, ওটার জন্য বাহাসে বসারও দরকার নাই, আপনি শুধু বইলা দিলেই হবে, আমি সাথে সাথে টাকা পাঠাই। এটা বাহাস তো না, এটা কি বাহাস? এটা পুরস্কার। কি বাহাসে কি পুরস্কার থাকে? পুরস্কার তো বাহাসে থাকে না। পুরস্কার হচ্ছে যে কোনো একটা বিষয়ে কেউ পুরস্কার ঘোষণা করে। তো আমার ঘোষণা হচ্ছে কেউ দেখাইতে পারলে তাকে আমি পুরস্কার দিয়ে দিব 200 কোটি টাকা। আপনি দেখাইয়া দেন যে কোরআনের অমুক আয়াতে আছে ঈদ মিলাদুন নবী তোমরা পালন করো, এটা করা মুস্তাহাব, বা রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বা সাহাবায়ে কেরাম বলেছেন, তাবিঈরা বলেছেন, 4 ইমাম বলেছেন, এটা বলেন আপনি, বইলা দিলেই তো আমি আপনাকে পুরস্কারটা দিয়ে দেব। এটার জন্য বাহাস, তারপরে তৃতীয় পক্ষ, দিন তারিখ নির্ধারণ কোনো কিছুরই দরকার নাই। আর এরপরে যদি আপনি বলেন, আপনার যদি আলাদা খাহেশ থাকে যা আপনি বসবেন, এভাবে দিবেন না, তো ঠিক আছে, তাহলে আপনি আসেন আগামী বৃহস্পতিবার, আজকে তো সোমবার, আপনি বৃহস্পতিবারে আসেন, বৃহস্পতিবার বাদ মাগরিব আমার মাদ্রাসায় আপনি আসেন, এসে সরাসরি আপনি আমাকে দেখেন, তাহলেও হবে। ঠিক আছে? 200 কোটি টাকা আগে তুমি তৃতীয় পক্ষের কাছে জমা দিতে হবে। এখন আবার নতুন এত তেনা পেঁচান কেন? আমি কি সেখানে বলেছিলাম যে আমি আগে জমা দিব? আমি কি সেখানে বলেছিলাম নাকি যে আগে জমা দিব? দেখেন সুন্নিরা কত বড় প্রতারক। প্রথমে বলেছে আপনি এটা বলছেন কিনা, বললাম যে হ্যাঁ, তো এখন তার দেখাইলেই তো হয়ে যায়। এখন সে দেখাবে না কোথায় কবে বসবেন, তো কোথায় কবে বসবেন এখন বললাম, ঠিক আছে, আপনি যখন সরাসরি বসতেই চাচ্ছেন তো বসেন। এবার বলে যে আগে টাকা জমা দিতে হবে। আপনি আপনি দলিল দিবেন, আপনি কি দলিল দেওয়া ছাড়াই ওইটা নিতে চান? মানে পরীক্ষা দেওয়া ছাড়াই, প্রতিযোগিতা দেওয়া ছাড়াই পুরস্কার নিতে চাচ্ছেন আপনি? আমি তো বলেছি আগে দেখাবেন, দেখাইতে পারলে আমি 200 কোটি টাকা দিব। তো এখন আপনার দেখানোরই খবর নাই, তো আপনি আগে টাকা চান কেন? আমি তো বলি নাই সেখানে যে কেউ যদি আমার কাছে বলে যে প্রতিযোগিতা ছাড়াই আগেই তাকে টাকা দিয়ে দিতে হবে, তাহলে আমি সেটাও করবো, এটা তো আমি বলি নাই। আগে দলিল দিবেন আপনি, তারপরে আমি টাকা দিব আপনাকে। তো দলিলটা দিয়েছেন কিনা এখনো পর্যন্ত? দলিল প্রমাণের ভিত্তিতে সবকিছু কোরআন ও হাদিসের আলোকে দলিল প্রমাণ ভিত্তিতে সবকিছু ডকুমেন্ট পত্র দাখিল করবো, কখন কোথায় বসে বললাম তো কখন কোথায়। কানে কি আপনাদের সমস্যা রে ভাই? আগামী বৃহস্পতিবার এই যে এই লোককে আপনারা ধরে নিয়ে আসবেন। এই লোককে চিনি না, পরিচয় জিজ্ঞাসা করলাম না, কারণ এদেরকে পরিচয় জিজ্ঞাসা করলে এরা সময় নষ্ট করে আর অপপ্রচার করে, সেই জন্য পরিচয় জিজ্ঞাসা করলাম না। শুধু নাম্বারটা আপনারা রাখেন 01621470485। আগামী বৃহস্পতিবার বাদ মাগরিব তাকে আপনারা আমার কাছে উপস্থিত থাকতে বলবেন, এখানে সে দেখাবে, তাকে আমি 200 কোটি টাকা দিয়ে দিব ইনশাল্লাহ। তো এখন আপনি আগামী বৃহস্পতিবার চলে আসবেন। জি ঠিক আছে, বললাম তো। ওইটাও কি শুনেন না? এতক্ষণ কি করছেন আপনি? কোথায় বসবে? তো কোথায় বলছি, ওইটা তো কোথায় বসবো সেটাও তো তখন বলছি, আপনি শুনেন নাই? আবার বলেন। এতক্ষণ কি করছেন আপনি? 200 কোটি টাকার স্বপ্নে ডুবেছিলেন, 200 কোটি টাকার লোভে পড়ে গেছিলেন। এইটা বলছি আপনার প্রতিষ্ঠানে বসবেন, এটাই নাকি? হ্যাঁ অবশ্যই। তা আমি কি আপনার বাসায় যেয়ে বসবো? আমি তো আমার প্রতিষ্ঠানে বসবো। আপনি আপনার ফেসবুক আইডির মাধ্যমে আমার নম্বর সহ দিয়ে এই বস গ্রহণ করেছেন, এই 200 কোটি টাকা আপনি তৃতীয় পক্ষের কাছে জমা রাখবেন বলে আপনি একটা বিবৃতি দেন। কেন আপনার কথা মতো কি আমি দিব নাকি? আমি কি বলছি নাকি যে
দলিল দেওয়া ছাড়াই আগে আপনি দলিল দিবেন, তারপরে টাকা পাবেন। না না, মাংনা টাকা দিব না তো, মাংনা টাকা আমি দিব না তো। আপনি দলিল দিবেন আগে, আপনি আগে দলিল দিবেন, তারপরে আপনি টাকা পাবেন। আর যদি দলিল দিতে না পারেন তাহলে আপনি আগেই ভেগে যান, ঠিক আছে? হারামজাদা তোরা যদি কাছে পাই, এই যে এখন না বেটা তোমার আসল চরিত্র প্রকাশ পাইছে। মিলাদুন নবী, রাসূলের আশেক, আশেকে রাসূল দেখেন, আশেকে রাসূলের চরিত্র, আশেকে রাসূলের চরিত্র দেখেন। তো কি বিশুদ্ধবারে আসবেন না? 200 কোটি টাকা নিতে আসবেন না? হারামজাদা। এই যে 01621470485, এখন এই কল কেটে পালাবে সে। তো বৃহস্পতিবারে আসেন আপনি, 200 কোটি টাকা আপনাকে দিব। দলিল আগে দেখাইতে হবে, দলিল না দেখালে তো দিব না টাকা। কার মাধ্যমে বসে 200 কোটি টাকা তোর কাছে আছে কিনা এটা প্রমাণ দিতে হবে না? আরে আগে তোমার কাছে দলিল আছে কিনা সেটার প্রমাণ আগে দিবা, তারপরে 200 কোটি টাকা আমার কাছে আছে কিনা সেটা পরে দিব। চ্যালেঞ্জ তো গ্রহণ করে দলিল না দিতে হ্যাঁ। পারবো করি, দলিল প্রমাণ তো করে আগে তো চ্যালেঞ্জের মূল বিষয় যেটা, হ্যাঁ মূল বিষয় তো দলিল, চ্যালেঞ্জের মূল বিষয় তো দলিল। দলিল দিতে পারলে আপনি টাকা পাবেন, দলিলের খবর নাই, এত টাকা খুঁজেন কেন আপনারা? হ্যাঁ, আপনি আপনারটা আগে করবেন। আগে আমি তো বলেছি, আমি তো সব ওখানে স্পষ্ট ভাষায় বলে দিয়েছি। এখন আপনার নতুন করে এখানে কাহিনী সাজানোর তো দরকার নাই, আমি তো বলে দিয়েছি আগে দলিল দিবেন, তারপরে আমি টাকা দিব। আমি যদি টাকা না দেই তাহলে আপনারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, সমস্যা কি? আপনি দলিল দিয়েছেন, তারপরে আমি আপনার ওই শর্ত পূরণ করলাম না, তখন আপনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, আদালতে যাবেন, প্রশাসনের কাছে যাবেন, ব্যবস্থা গ্রহণ করবেন। ইসলামী শরীয়ত মোতাবেক আমার উপর যা আসে সেটা আপনারা ধার্য করবেন, রাষ্ট্রীয় আইন মোতাবেক যা আসে সেটা ধার্য করবেন। আগে তো আপনি দলিল দিবেন, আমি তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছি আগে দলিল দিবেন, তারপরে আপনি টাকা পাবেন। দলিল দেওয়া ছাড়া তো আমি টাকা দিব না, ঠিক না? কত হাজার দলিল লাগবো? দলিল তো পাইবে তো নিয়ে আসেন। 200 কোটি টাকা দিয়েছি, মালিক আছে ওখানে আগে প্রমাণ দিয়ে একটা দেন, একটা দলিল দেন না, এখনই দিয়ে দেন একটা। এখনো দিবেন না, আপনি আসবেনও না। আগে 200 কোটি টাকা কি আপনার দুলাভাইয়ের কাছে 200 কোটি টাকা দিব মেয়েরা খাওয়ানোর লেগা? 200 কোটি টাকা কার কাছে দিব? আপনার দুলাভাইয়ের কাছে মেয়েরা খাওয়ানোর লেগা? হ্যাঁ, আপনার দুলাভাইয়ের কাছে 200 কোটি টাকা জমা রাখবো? আগে আপনি দলিল দিবেন, আপনার দলিল থাকলে আমার কাছে 200 কোটি টাকা আছে। আর আপনার যদি দলিল না থাকে তাহলে আপনি আগেই ভাগেন। আচ্ছা যাই হোক, এই বেচারা ফোনেও দলিল দিবে না, সরাসরি আসবেও না, তেনা পেঁচাবে। যাই হোক, এখন আপনি আমার কাছে চাচ্ছেন যে সূরাতুল ফাতিহা থেকে কোরআনুল কারীমের কোথায় আছে যে কি বলে ঈদ মিলাদুন নবী নাই, এটা কোরআনের কোথায় আছে জিজ্ঞাসা করেছিলেন। এখন কি আমি আমার দলিল শুরু করব? কখন বসবে? পুরানো বসবে? এই পুরান কথা তো শেষ। এখন বলেন আমি দলিল দিব নাকি? ফেসবুকের মাধ্যমে একটা আমি দলিল দিব যে আমি এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করেছি, 200 কোটি টাকা নিয়ে এখানে আমি উপস্থিত থাকবো ঈদে মিলাদুন নবীর পক্ষে দলিল দেখাতে পারলে। আচ্ছা, পক্ষে কে থাকবে? এই চ্যালেঞ্জ, এই বহসের বিষয়ে এখানে আলোচনা হবে একটা। আচ্ছা, আমি পরবর্তীতে পক্ষে কে থাকবে? পক্ষে কে থাকবে? পক্ষে কে থাকবে? আমি যে আপনি বলেন ফেসবুকে আমি লিখে দিতে, তো পক্ষে কার নাম দিব? আপনার পক্ষে? হ্যাঁ, ঈদ মিলাদুন নবীর পক্ষে কে? পক্ষে যে কোনো জায়গায় হোক, যে কোনো জায়গায় হোক, পক্ষে আমি আমার মাধ্যম থেকে আলিম নিয়ে আসবো। কে কে নাম বলেন? আরে নাম বলেন না, পক্ষে কে থাকবে? 5 জন আলিম নিয়ে আসবো। নাম বলেন, এই 5 জনের নাম বলেন। আমি তা আপনি কে? আপনি নিয়ে আসবেন, আপনার নাম বলেন। ফেসবুকে আমি কি লিখবো? গোড়ার ডিম লিখবোটা কি? লিখতে হবে না যে এই 5 জন আলেম বৌমুকে নিয়ে আসবে। তো আপনি নিয়ে আসলে আপনার নাম বলেন, আপনি কে? আমার নাম আব্দুল হামিদ। কোথায় থাকেন? সিলেট। সিলেট কোন জায়গায়? সিলেটে। সিলেট কোন জায়গায়? কি করেন? কি শহরে? হ্যাঁ, সিলেট মেইন শহরে। কি করেন আপনি? না ফেসবুকে বিস্তারিত লিখতে হবে না যে অ্যাকসেপ্ট করেছে অমুক ব্যক্তি, তা আপনার বিস্তারিত বলেন, তাহলে আমি ফেসবুকে দিয়ে দিব না। বলেন আপনি কোথায় কি করেন? আমি একটা প্রতিষ্ঠানে। আরে ভাই বিস্তারিত বলেন, ফেসবুকে আমি লিখবো যে উনি একটা প্রতিষ্ঠানে, এটা কিছু হইলো? 200 কোটি টাকার এখানে আপনি খাইতে আসবেন, তা আপনি বিস্তারিত বলেন কোন প্রতিষ্ঠানে। আরে ভাই আমি সম্পূর্ণ অ্যাড্রেস আমি তোমার হোয়াটসঅ্যাপে। না না, এইখানে বলেন, আপনার হোয়াটসঅ্যাপে দেওয়া লাগবে না, আপনি ফোনেই বলেন। এই যে হচ্ছে বেতাজিদের খাসলত, যখন আপনি এখন বললো ফেসবুকে দিয়া দাও,
এখন যখন তাকে বলছি যে আমি কি দিব বিস্তারিত বলেন, এখন হোয়াটসঅ্যাপে দিবে। এরকম দলিল দিতে আসবে, দলিল চাইবেন, বলবে যে দলিল আমি হোয়াটসঅ্যাপে দিব, পরে হোয়াটসঅ্যাপে আর খবর থাকবে না। তো আপনি এখানেই বিস্তারিত বইলা দেন। জি বলেন, আপনার বিস্তারিত ঠিকানা বলেন, যেভাবে ফেসবুকে দেওয়া যায় বলেন, কি লিখতে হবে বইলা দেন আপনি। আমি তো আমার সম্পূর্ণ অ্যাড্রেস আমি তোমাকে দেব। আমার পক্ষে 5 জন থাকবে, কে থাকবে আমি নাম দিব। তুমি আগে একটা বিজিনেস দেন যে আমার মাধ্যমে তুমি 200 কোটি টাকা নিলে। তা আপনার মাধ্যমে আপনিটা কে? আপনার মাধ্যমে আপনিটা কে সেটা তো বলতে হবে। আপনি কে এটা বলতে হবে না? আপনার মাধ্যমে মানে আপনি কে? পরিচয় দেন, কোন প্রতিষ্ঠানে আপনি থাকেন। হ্যালো, আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তো? আবার কয় আমার যে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তো? সে আমার লেখা দেখে সে আমার সাথে যোগাযোগ করছে, আমি নাকি চ্যালেঞ্জ গ্রহণ করছি নাকি জিগে আমারে? পাগলের বাচ্চা, উল্টা সে আমারে পাগল বলতেছে। পুরস্কার ঘোষণা করছি আমি, সে আমার জিগে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন তো? এই হচ্ছে বেদাতীদের অবস্থা। আচ্ছা এখন কি আমি আমার দলিল রাখবো, দলিল দিব এখন? আপনার ঈদ মিলাদুন নবী যে কোরআনে নাই, দলিল নিবেন? কি ব্যাপার, দলিল কি, দলিল নিবেন? হ্যালো, নাম্বারটা আবার জেনে রাখেন, 01621470485। এখন কি আমি দলিল দিব নাকি যে ঈদ মিলাদুন নবী যে কোরআনে নাই, দলিল দিব আমি? শয়তানের বাচ্চা, তুই তখন কোথায় বসবে সেখানে না বলে তুই ঘুরা চেষ্টা করেছেন। এই দেখেন আমারে কত জিজ্ঞেস করছিল দলিল। তো ঈদ মিলাদুন নবী যে কোরআনে নাই এটার দলিল চাইছে, যে ঈদ মিলাদুন নবী যে মুস্তাহাব এই কথা কোরআনে নাই এটার দলিল চাইছে সে আমার কাছে। তো সূরাতুল ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস এ পর্যন্ত কোথাও ঈদে মিলাদুন নবী এই শব্দই নাই, ঈদে মিলাদুন নবী মুস্তাহাব এই কথাই নাই। যদি সে দাবি করে আছে তো সে দেখাক যে কোন আয়াতের ভিতরে এটা আছে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বললাম, একটা একটা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এখানে আছে, ঈদ মিলাদুন নবী মুস্তাহাব, আর রহমানির রহিম আছে, মালিক ইয়াউমিদ্দিন আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আছে। আচ্ছা, এই পড়তে পড়তে আপনি কোরআনের 30 পারা আয়াত পড়েন আর তরজমা দেখেন যে এখানে আছে কিনা ঈদ মিলাদুন নবী করা মুস্তাহাব। শেষে আপনি যান সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, আছে এখানে ঈদ মিলাদুন নবী মুস্তাহাব, মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আছে ঈদ মিলাদুন নবী মুস্তাহাব। তো এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও ঈদ মিলাদুন নবী মুস্তাহাব এই কথা নাই। তো আমি তো দেখায় দিলাম, হ্যাঁ দলিল তো দিলাম আপনাকে যে কোরআনে যে নাই, নায়ের দলিলও সে চাইছে, তাও আমি দিলাম। মিলাদ কি, মিলাদ কি, এই মিলাদ শব্দটা দেখা দে। মিলাদ কি? মিলাদ আপনি না বলবেন মিলাদ কি? মিলাদ কি এই বললেন যে তুই মিলাদ কি, এই শব্দটা দেখা দে যে মিলাদ কি। আপনি এক কথা থেকে আরেক কথায় যান কেন? আমি দলিল চাইছেন, দলিল কি পাইছেন আপনি? কিসের দলিল দিস? আপনি না দলিল চাইলেন যে কোরআনে ঈদ মিলাদুন নবী মুস্তাহাব এই কথা নাই, এটার দলিল চাইছেন না? তোর কত হাজার দলিল লাগে, তোর সম্পূর্ণ দলিল কত হাজার দলিল লাগে। এই মূর্খের বেদাতি মূর্খতে, বিশেষ করে সিলেটের কিছু বেদাতি আছে, এইরা না পারে বাংলা কথা কইতে, না বুঝে শরীয়ত, না বুঝে কিছু, আবার দেখেন গালি দেয়। দেন না 2-3টা গালি দেন তো, গালি দেন মিলাদুন নবী উপলক্ষে, গালি দেন ঈদে মিলাদুন নবী উপলক্ষে গালি দেন, দেন না? তোরে তোরে ভালো জায়গা করে তোরা ইয়া তখন তো জনতার সামনে তোরে সময় জুতার মালা দেওয়া টাইম তখন গিয়ে বুঝবে তুই কি। আবার এর কানেও সমস্যা, বারবার বলছি যে আপনি বৃহস্পতিবারে আমার প্রতিষ্ঠানে আসেন, তারপরেও জিগায় কোথায় আসতে হবে, কবে আসতে হবে, কোথায় আসতে হবে, কবে আসতে হবে। এখন কল কেটে দিছে লাস্ট পর্যন্ত বেচারা। যাই হোক, এর সাথে আপনারা যোগাযোগ করেন। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন, আমিন।